দেশের যা পরিস্থিতি, চাকরি আর হবে না। চাকরি হবে না তো বসে বসে খাবা নাকি? সবাই তো ইউটিউব চ্যানেল খুলি অনেক অনেক টাকা কামাইছে। তুমি একটা ইউটিউব চ্যানেল খোলো না। এই, তুই তো ইউটিউব চ্যানেল খুলতে বলছি। চ্যানেল খুলতে কি কি লাগবে জানিস? কি লাগবে আবার? পায়ে থেকে বাচ্চা বাচ্চা 5-6টা ছেলে লিবা, তাহলেই তো হয়ে যাবে। শুধু ছেলে মেয়ে লিলেই হবে? ক্যামেরা, কম্পিউটার ওগুলা কিনতে হবে না? ওইগুলো তো কিনতেই হবে। এই, কিনবো তো টাকা কোথায় পাবো? সে চিন্তা তোমাকে করতে হবে না। আমি সামনের সপ্তাহে বন্ধন থেকে টাকা তুললে এসে তোমাকে দেব। যাও, তুমি ছেলে মেয়ে ম্যানেজ করো গা। ঠিক আছে। এই শাহিন ভাই, তোর কাছে একটা বিশেষ কাজের লেগে আসনু। কি কাজ ভাই? তোর ছেলেটা আমাকে দিবি? আমার একটাই ছেলে, তোকে দেব কেনে? আরে ভাই, তোর ছেলে একবারে লিলিয়ার লেগে বলছিনি। আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি তো, তাই তো তোর ছেলেকে ভিডিও করার লেগে লেবো বলছি। ও, এই ব্যাপার। আগে বলবি তো। তো মাসে ক টাকা বেতন দিবি? বাজার লেভেল যা চলছে তাই লিবি। তোকে আবার আমি ঠকাবো নাকি? ঠিক আছে, তাহলে তুই লি যাস। একটু ভালো করে শিখে পড়ে লিস, তাহলেই হবে। ঠিক আছে ভাই। এই, তোরা সব রেডি হ। রোল, ক্যামেরা, অ্যাকশন। কি হলো রে? চুপ করে যে, কিছু বলবি তো? কি বলবো? শিখে দিবা তো? এই, আমি শিখে দেবো তো। মাসে মাসে তোদেরকে টাকা দেবো কেনে? সবাই যা বলে তাই বল। রোল, ক্যামেরা, অ্যাকশন। কি হলো? আপা চুপ করে যে, কিছু বলবি তো? এ শয়তান, ছেলেগুলোকে এভাবে ধমকাছে কেন? এইভাবে ভিডিও করা হয়? ভিডিও করতে হলে আগে গল্প লিখি ছেলেগুলোকে রিহার্সাল করাতে হয়, তারপরে কার ভিডিও কর। ওই গল্প লেখি ভিডিও করগা। ঠিক আছে চাচা। এই, তোরা সব বাড়ি যা। ইয়াসিন ভাই, চ গল্প খুঁজে আসে কি? ঠিক আছে, চ। ও দাদু, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কি হইলো রে? একটু তাড়াতাড়ি বল। বলছি দাদু, একটা ভালো গল্প দাও তো, আমরা ভিডিও করব। তোর শালা, আমার বউ আছে হসপিটালে ভর্তি, আর তুই এসে গল্প নিতে না? তোর কিছু বললি রে? ওরে বাবা রে! ইয়াসিন ভাই, আমি তো ভাবছুনু এই কাজটা বিশাল ভালো কাজ, কিন্তু এখন দেখছি এ কাজেও তো বিশাল রিস্ক আছে। আমি এক্ষুনি মার্ডার হয়ে যাতুক। এভাবে হবে না ভাই। চলো এক কাজ করি, প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে দেখি কি কোন বাড়িতে বয়স্ক লোক আছে। দরকার হয় এই গল্প লেগে সেই বাড়ি বয়স্ক লোকটাকে চাকরি দেব। ঠিক আছে ভাই, তাই চ, না হলে চ্যালেঞ্জ চলবে না। বাড়িতে কেউ আছেন? হ্যাঁ, কে? আপনাদের বাড়ির সবচেয়ে বয়স্ক লোকের নাম কি? লছরদি শেখ। একটু ডাকেন, ওনার সাথে দরকার আছে। ওগো ছেলেটা, ওকে কি করে ডাকবো? ও তো 2 বছর আগেই মারা গেছে। মারা গেছে? তাহলে চাচি, মরার আগে আপনাকে কিছু গল্প বলে যায়নি? কিসের গল্প? এই কিছু হাস্যকর গল্প। আমাদের ইউটিউবে চ্যানেল আছে তো, আমাদেরকে দিলে আমরা ভিডিও করতাম। না গো বাচ্চা, আমার স্বামী বুবা ছিল। কার সাথে কত টাকা পাবে সেইটাই ভুলে যেতে পারিনি। তো তোমার ছায়ের গল্প? না রে ভাই, এই বাড়িটাও হইল না। চ, অন্য বাড়ি দেখি কি। সিয়া, এটা থেকে কুনালের হেল্প নিয়ে নাও। ও গড, কাঁদুনে কুনাল। আস্ক হিম নাইসলি ইয়ার। This is
সাধারণ মুহূর্তগুলোকে ফাটাফাটি লাইটসে পাল্টে ফেলুন। ক্যানভা, মন থেকে ডিজাইন পর্যন্ত। লিটল স্টারে টাইম টেবিল বিরাট ভারী, কিন্তু ফোকাস আর স্ট্রেংথ ছাড়া কি করে হবে তৈরি? ওকে দাও 7 সিজ। এতে আছে আইসল্যান্ডের পিওর ওমেগা 3, যা ব্রেন হেলথ, বোন হেলথ আর ইমিউনিটি বজায় রাখতে সাহায্য করে। স্টার যে ও মেগা স্টার 7 সিজের সাথে হও ও মেগা স্টার। তাহলে চাচা আপনি কটা গল্প জানেন? তা ধরো 1002 তো হবে। 2000? এই আসিন তাড়াতাড়ি ফর্ম বেক কর, এই চাচা চাকরি ফাইনাল। ও চাচা আপনাকে মাসে 10,000 টাকা বেতন দিলে হবে তো? গল্প দিলে 10,000 টাকা? এই গল্প তো আমি প্রতিদিন মাছে এমনি এমনি দিই, কেউ এক কাপ চাও খাওয়ায় না। বাছা, তোমরা আবার কোথায় থেকে এসছো? টাকা দেবো বলছো? চাচা আমরা ইউটিউবার। সে আবার কোন দেশ বাবা? অনেক দূর নাকি? সে অনেক দূর চাচা, আপনি বয়স্ক মানুষ যেতে পারবেন না। আপনি গল্পটা বলেন। তাহলে শুরু করছি বাপ, তোমরা মন দিয়ে শোনো। সে এক ভয়ঙ্কর ভূতের গল্প। ওরে বাবা রে, ভূতের গল্প বাদ দে, অন্য গল্প বলেন। ভূতের গল্প শুনলে আমার খুব ভয় লাগে। ঠিক আছে বাবা, তাহলে বাঘের গল্প বলি। হ্যাঁ বলেন। এক জঙ্গলে একটা বড় তাল গাছ ছিল। সেই গাছের তলায় একটা বাঘ বাস করত। তো এক লোক তাল গাছের রস কাটবে, গাছের গোড়ায় অনেক জঙ্গল দেখি জঙ্গলগুলো কাটতে শুরু করলো। কাটতে কাটতে সেই বাঘটা শুইছিল, তার লেজটা কাটা পড়ে গিস। আর কোথায় যাবা, বাঘ তো সেই রাগা রেগে গেছে, হাউ করে তাকে খেতে গেছে। আর সেই এক লাফে তাল গাছের মাথায় উঠে পড়ছে। তারপর ওই বাঘ ভাই বোন কুটুম সাকিত যত যা আছে সবাইকে ডাক করলো। সেই বেড়ি নিচে দাঁড়ালো। বাঘের পিঠে বাঘ, বাঘের পিঠে বাঘ উঠি চলে যাচ্ছে ওই লোকটাকে খাওয়ার লেগি। তারপর ওই লোকটা ভয়ে কি করব ভেবি না পেয়ে একটা তাল ছিঁড়ি নিচকার বেড়িকে মারলো। আর কোথায় যাবা, নিচকার বাঘটা দৌড় মেরে পালালো। আর ওপরকার বাঘগুলা হরমর হরমর করে সব পড়ে গেল। আমার গল্প ফুরি গেল। আরে না, ইয়া তো বিশাল গল্প। চাচা এই নাও 2000 টাকা, ভিডিও তৈরি করি আবার আসবো। ঠিক আছে বাপ। শফিক ভাই, তাল গাছ জঙ্গল সবই তো রেডি, ভিডিও তো করবে বলছি, তাহলে বাঘ কোথায় পাবি? বাঘের অভাব নাকি, চিড়িয়াখানায় কর তো। তুই তাড়াতাড়ি একটা গাড়ি ভাড়া কর, বাঘলা আসতে যেতে হবে। ঠিক আছে। আর শোন, কটা মোটা মোটা দড়ি লিলিস বাঘ বাঁধার লাগি। ঠিক আছে। আচ্ছা স্যার, আপনি কি এই চিড়িয়াখানার ম্যানেজার? হ্যাঁ, কিছু বলছেন? হ্যাঁ বলছি, আপনাদের কাছে 20টা মতন বাঘ হবে। 20টা বাঘ নিয়ে আপনি কি করবেন? তেমন কিছু না, আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে তো, ভিডিও করতাম। আপনি এই চিড়িয়াখানার বাঘ নিয়ে ভিডিও করবেন? আরে হ্যাঁ, সেরকম কোনো রুল নাই। একটা বাঘের পিঠের ওপরে আর একটা বাঘ চাপবে, আর একটা বাঘের সামান্য একটু ক্ষতি হবে, লেজটা কেটে বেরি করে দেওয়া হবে। সে নাই তো বুঝতে পারনু, বাঘের নেজটা কাটবে কে? কেনে আমাদের এই মমিন আক্তার। স্যার ঘুমি গেলেন নাকি? বাঘগুলো কুটে আছে ভুলে যান, আমি দড়ি দিয়ে শিখাই দিয়ে দেবো। হ্যালো বন্ধুরা, আপনার ভিডিওর